আমরা এখন চলে এসেছি খাজিয়ারে। খাজিয়ার হলো ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলার চাম্বা শহরে অবস্থিত একটি পাহাড়ি হিল স্টেশন, যেটি ডালহৌসি থেকে 24 কিলোমিটার দূরে রয়েছে। এটি একটি ছোট্ট মালভূমিতে অবস্থিত এবং এর মাঝখানে রয়েছে একটি ছোট্ট স্রোতযুক্ত হ্রদ। এই খাজিয়ার পুরো তৃণভূমি এবং বনভূমি দ্বারা বেষ্টিত। সুইজারল্যান্ডের সঙ্গে এই জায়গাটির অনেক মিল থাকার কারণে এই জায়গাটিকে মিনি সুইজারল্যান্ড নাম দেওয়া হয়। খাজিয়ার চারিদিক থেকে দেবদার ও পাইন গাছের জঙ্গলে বেষ্টিত। এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এই স্থানটি বহু টুরিস্টকে আকর্ষণ করে। দিনটা ছিল 7 জুলাই 1922। সুইজারল্যান্ডের ভাইস চ্যান্সেলর সুইস এনভয় উইলি পি ব্লেজার এই জায়গাটিতে আসেন এবং এই জায়গাটিকে দেখে তার মাতৃভূমি সুইজারল্যান্ডের কথা মনে পড়ে। মাতৃভূমির সাথে এত প্রাকৃতিক সাদৃশ্য দেখে তিনি এই জায়গাটির নাম দিয়েছিলেন মিনি সুইজারল্যান্ড। আমরা এখন চলে এসেছি সেই জায়গাটায়, যেই জায়গাটাকে অ্যাকচুয়ালি মিনি সুইজারল্যান্ড বলে অভিহিত করা হয়। বেশ কিছুটা তৃণভূমি আর তার মাঝখানে ছোট্ট একটি হ্রদ, চারিদিকে সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত। দেখলে মনে হয় সত্যিই যেন সুইজারল্যান্ড। আমাদের গাড়িটা এখন পার্কিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে পার্কিং করে এই যে দেখতে পাচ্ছ গেটটা, ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড লেখা, এর ভেতর দিয়ে আমরা এই জায়গাটাতে প্রবেশ করব। এখন আর আমি কোনো কথা বলবো না, তোমরা শুধু জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করো। এখানে না চারিদিকে প্রচুর ফ্রুট স্যালাড নিয়ে বসেছিল। তোমরা এখান থেকে স্যালাড ট্রাই করতে পারো, তবে আমার দামটা একটু বেশি মনে হয়েছে। এখানে যে লেক রয়েছে সেই লেকে সুইমিং করা, স্নান করা বা কোনো পেপার বোট ভাসানো এগুলো সব বারণ। লেকের ওপরে একটা জায়গা আছে যেখান থেকে তোমরা দাঁড়িয়ে এই জায়গাটির সৌন্দর্য দেখতে পারো। আর লেকে প্রচুর মাছ আছে, সাথে প্রচুর সাপও আছে। তোমরা এখানে মাছের খাবার পাওয়া যায়, সেই খাবার দিয়ে মাছ ফিড করাতে পারো। এখানে সবাই মাছকে খাওয়াচ্ছিল, আমরা তখন ভিডিও তুলেছি। দেখো প্রচুর মাছ, প্রচুর কিলবিল করছে পুরো মাছে। লেকের মাঝখানে যে বসার জায়গাটা রয়েছে, যেখান থেকে তোমরা এই মাছ খাওয়াতে পারো আর ভিউ এনজয় করতে পারো, এখানে দেখো একটা লেখা রয়েছে। লেখা আছে এই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেকটা এখানকার যে আদিবাসীরা যারা রয়েছেন তারা সবাই মনে করেন এই লেকটি খুব পবিত্র এবং এখানে তাদের নাগ দেবতা খাজ্জি বসবাস করেন। এই জল দূষিত হলে তাদের নাগ দেবতা এই স্থান ত্যাগ করবেন, আর সেই জন্য তারা বারবার এই জায়গাটিকে পরিষ্কার করে। তবুও এখানে যারা ট্যুরিস্টরা আসেন বেড়াতে তারা এই জায়গাটিকে নোংরা করে। এটা দেখে সত্যিই ভীষণ খারাপ লাগছিল। এই মিনি সুইজারল্যান্ডে প্রচুর ধরনের অ্যাডভেঞ্চারাস রাইডগুলো হয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্লাইডিং হচ্ছে, সাথে হর্স রাইডিংও হয়। তোমরা দেখতে থাকো, তোমরা সবকটা রাইডিং প্রায় দেখতে পেয়ে যাবে।
এলে তোমরা অনেকগুলো অ্যাডভেঞ্চারাস রাইড করতে পারবে, যেমন হর্স রাইডিং করতে পারবে, প্যারাগ্লাইডিং করতে পারবে, এছাড়াও আরও অনেকগুলো রাইডস আছে। এখানেও দেখেছি অনেকে খরগোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ওই 50-100 টাকার মতো দিলে পরে তোমরা সেই খরগোশের সাথে ছবি তুলতে পারবে। আর ওদের এখানকার নিজস্ব যে ড্রেস, সেই ড্রেস নিয়েও তোমরা পরে ছবি তুলতে পারো। এইখানে এই আর একটা রাইড হচ্ছিল, এটার ঠিক নামটা আমি জানি না, তবে এটাও অনেকে করছিল। এটাকে কি বলে তোমরা যদি জানো তো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা যদি ডিসেম্বরের দিকে এই জায়গাটিতে আসো তাহলে পুরো বরফে ঢাকা পাবে এই জায়গাটিকে। আর আমরা এসেছিলাম মার্চ মাসে, তো মার্চ মাসে আমরা এরকম গ্রিন সবুজ জায়গাটা দেখতে পেয়েছিলাম, অসম্ভব সুন্দর লাগছিল। তোমরা যদি হিমাচল প্রদেশ আসার প্ল্যান করে থাকো তাহলে নিজেদের প্ল্যানে খাজিয়ার জায়গাটিকে কিন্তু অবশ্যই রেখো, আর এখানে এসে অন্তত একটা দিন স্টে করো। এখানে HPTDCর হোটেল দেওদার আছে, সেই হোটেলটি খুবই ভালো, তোমরা সেখানেও স্টে করতে পারো। আমি শুনেছি এই জায়গাটি এক এক সময় নাকি এক এক রকম দেখতে লাগে, মানে ভোরবেলা একরকম, দুপুরবেলা একরকম, সন্ধেবেলা আর এক রকম। আর সেই সবটা ফিল করার জন্য একটা দিন অন্তত এখানে কাটাতেই হবে। আমাদের পক্ষে এটা পসিবল হয়নি, আমাদের কথা ছিল এখানে থাকার, কিন্তু এক বিশেষ কারণে আমরা এখানে থাকতে পারিনি। কিন্তু তোমরা যদি আসো তাহলে অবশ্যই এখানে থেকো। এখানে গাড়িতে করে হিল টপে নিয়ে যাচ্ছিল, যেখানে এই প্যারাগ্লাইডিংটা হচ্ছিল। ওখানে তোমরা আরও বেশ কিছু জায়গা দেখতে পাবে, যেমন খাজিনাগ মন্দির, তারপর একটি শিব মন্দির রয়েছে, সেগুলি সব দেখতে পাবে। আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষজন ছিল যাদের পক্ষে ওঠা পসিবল নয় উপরে, তার জন্য আমরা উপরে যেতে পারিনি। তবে দেখো উপরেও অনেকে প্যারাগ্লাইডিং করছিল, এটা বড়দের জন্য এই প্যারাগ্লাইডিংটা। এই প্যারাগ্লাইডিংটার চার্জ ছিল 2000 টাকা করে। আর নিচে যেগুলো দেখালাম সেগুলো ছিল বাচ্চাদের জন্য। আমরা খাজিয়ারে অনেকটা সময় কাটিয়েছি, অনেকটা টাইম আমরা এখানে ছিলাম, দেবদার কাছে ছায়ায় বসেও ছিলাম। আমরা এখানেই আমাদের লাঞ্চ করেছি, আর তারপর ফিরে গেছি আবার ডালহাউসিতে। সত্যি কথা বলতে হিল টপে উঠতে পারিনি বলে খুব যে কষ্ট হয়েছে এমনটা নয়, এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে বসে বসেও তোমাদের অনেকটা টাইম কেটে যেতে পারে। তাই যাদের পায়ের সমস্যা আছে বা চড়তে পারো না ওপরে, তাদের মন খারাপ করার কোনো প্রয়োজনীয়তাই নেই। দেখো এই ফুলগুলো কতটা সুন্দর, সারাটা জায়গায় এই ফুলগুলো হয়েছিল, আর এত সুন্দর লাগছিল দেখতে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের মিনি সুইজারল্যান্ড ঘোরা হয়ে গেল। এখন আবার আমরা খাজিয়ারের জঙ্গলের ভেতর দিয়ে চলে এসেছি ডালহাউসির দিকে। এর পরের দিন আমরা ডালহাউসি থেকে চলে গিয়েছিলাম অমৃতসর। পরবর্তী পর্বে থাকবে অমৃতসরের বেশ কিছু দর্শনীয় স্থান। তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে একদম নতুন, মানে আমার ভিডিও আজকে প্রথম দেখছো, তাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে ভুলে যেও না, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা যারা এতদিন ধরে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সকলকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।